হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু বিরাট নিয়োগ। ইতিমধ্যে বিএসকের মতো বাংলা সহায়তা কেন্দ্রের মতো অবশেষে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নতুন চাকরির বিজ্ঞপ্তি অবশেষে শুরু হয়ে গেল। কি করে এই আবেদনটি করবেন? আবেদনটি অন স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করে নিতে হবে। তো যে সকল বন্ধুরা বিএসকের মতন বাংলা সহায়তা কেন্দ্রের মতো অনলাইনে আবেদন করতে চান ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কমপ্লিটলি ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে কি বলা আছে, সবার প্রথমে দেখতে পাচ্ছেন নেম ইন অ্যাপ্লিকেন্ট। এখানে আপনাদের পুরো নাম বসাতে হবে। এরপরে আপনার ফাদার্স নেম, এখানে আপনার বাবার নাম বসিয়ে দেবেন। এরপরে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন একে করে বসিয়ে দিতে হবে। মেল না ফিমেল ক্যান্ডিডেট আপনি সেটা সেই ঘরে ক্লিক করবেন। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাদের শিক্ষাগত যোগ্যতা বসিয়ে দিতে বলা হয়েছে। নিচে চলে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নলেজ ইন কম্পিউটার। এখানে কিন্তু আপনাদের কম্পিউটার যে যোগ্যতা একটি নলেজ সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। যে সার্টিফিকেটটি রয়েছে আপনাদের ঠিক আছে, সেই সার্টিফিকেটটি দেখে এখানে আপনারা সেই কোর্সটির নাম বসিয়ে দেবেন। এখানে এরপর দেখতে পাচ্ছেন কারেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ পিনকোড। এখানে আপনার পুরো অ্যাড্রেস বসাতে হবে উইথ পিনকোড সহ। এই সকল অনলাইনের মাধ্যমে আপনাদের কিন্তু ফিল আপ করতে বলা হয়েছে। পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন, পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে এখানে আবার উপরে যে সকল ফিল আপ করেছেন সেটি কপি করে এখানে বসিয়ে দেবেন। আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, কোন কাস্টের অন্তর্গত, এসসি এসটি ওবিসি জেনারেল, যে ক্যাটাগরিতে বিলং করছেন সেটা আপনারা বসিয়ে দেবেন। নিচে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইমেল আইডি বসিয়ে দিতে হবে, আধার কার্ড নাম্বার বসিয়ে দিতে হবে, টেলিফোন নাম্বার। এই কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট এই কয়েকটি নাম্বার আপনারা ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ডিইও ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে আপনাদের কি কোনো রকম কাজ করার অভিজ্ঞতা রয়েছে? যদি ইয়েস থাকে ইয়েস দেবেন, আর যাদের নো তারা কিন্তু নো বাটনে ক্লিক করে দিতে হবে। এরপরে সর্বশেষে দেখতে পাচ্ছেন নেক্সট। এই নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তী পেজে কিন্তু আপনারা ভিজিট করে নিতে পারবেন। আমি আপনাদের পরবর্তী পেজে গিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, যখনই নেক্সট বাটনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এইরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। এখানে কি আপলোড করতে বলা আছে, পাসপোর্ট মাপের একটি ছবি, যেখানে দেখতে পাচ্ছেন পার্ট 2 এর মধ্যে আমরা চলে এসেছি। ঠিক আছে, পার্ট বি এর মধ্যে কি বলা আছে, আপলোড সেকশন। জাস্ট এখানে আপনাদের ছবি আপলোড করে দিতে হবে। এই যে চুজ বাটনটি রয়েছে, এখানে চুজ বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ছবিটি কিন্তু আপলোড হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন ফুল সিগনেচার, আপনার যে সিগনেচারটি রয়েছে সেটি কিন্তু এখানে আপনাদের আপলোড করে দিতে হবে। তো আমি আপনাদের বলবো এটি মোবাইল ফোন থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন একদম ডিক্লারেশন ফর্ম, এই ঘরটিতে আপনারা টিক করে দিয়ে এই যে সাবমিট বাটনটি রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করে দিলে ফাইনালি আপনার যে ফর্মটি সেটি কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে। তো এইটুকু না, ফর্মের জন্য আপনাদের কিন্তু অনলাইনে কোনো রকম অনলাইন ক্যাব বা অনলাইন দোকানে যাওয়ার প্রয়োজন নেই, নিজেরা বাড়িতে বসে কিন্তু এই ফর্মটি করে নিতে পারবেন। তো এই যে কাজ, এই কাজটি রয়েছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য। তো এই আবেদনটি আপনারা যদি কেউ করতে চান অবশ্যই করে নিতে পারেন। এর যে লিঙ্ক সেটি কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি ভিডিওটির নিচে টেলিগ্রাম গ্রুপে গেলে এর লিঙ্ক সঙ্গে এর যে নোটিশটি সেই নোটিশটি কিন্তু খুব শীঘ্রই ডাউনলোড করে নিতে পারবেন, আর সেখান থেকে দেখে এইভাবে করে অনলাইনে আবেদন করে নিতে পারবেন। এবার চলো আমরা সেই নোটিশটি একবার দেখে আসি। দেখুন, এই যে এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে 2-3-2024 তারিখে পর্যন্ত। ঠিক আছে, 5:30 পর্যন্ত আপনারা কি আবেদন করে নিতে পারবেন। আর পুরোপুরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে, যেখানে আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা থাকছে, রিটেন টেস্ট থাকছে 15 মার্কের, ইংলিশ ফর 10 মার্ক, মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী অ্যারিথমেটিক ফর 10 মার্কের থাকবে। এর সঙ্গে মাধ্যমিক স্ট্যান্ডার্ড জেনারেল নলেজ থাকছে 10 মার্কের। এই সকল সমস্ত মিলে কিন্তু আপনাদের 50 মার্কে এখানে লিখিত এক্সাম থাকবে। পরবর্তীতে আপনারা কিন্তু শর্ট লিস্ট ক্যান্ডিডেট তৈরি করা হবে, মানে শর্ট লিস্টের একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। সেই শর্ট লিস্টে আপনাদের নাম থেকে থাকলে কম্পিউটার আপনাদের 40 মার্কের একটি এক্সাম নেওয়া হবে। ঠিক আছে, যেটি কিন্তু ফিজিক্যালভাবে আপনাদের কম্পিউটারে চালিয়ে দেখাতে হয় বা কোনো রকম টাইপ করতে হবে। এই সকল নিয়ে আপনাদের থাকছে এখানে 40 মার্ক। টোটাল এখানে কিন্তু 90 মার্কের যে কোয়েশ্চেন সে সকল কিন্তু এখানে থাকছে। তো এরপর আমরা চলে আসবো এই যে এই আবেদনটি যদি কেউ কাজটি পাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের স্যালারি কী দাঁড়াবে, স্যালারি দাঁড়াবে 11,000 টাকা পার মান্থ। এখানে আপনারা যে স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর এটি পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিক হিসাবে এই যে নিয়োগটি কিন্তু করতে চলেছে। কোনো রকম এখানে কিন্তু পার্মানেন্ট যে পোস্ট সেই সব কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। তো এই হচ্ছে আজকের এই ভিডিও। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য, এখানে দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর 23টি অফিসে এখানে নিয়োগটি করতে চলেছে। টোটাল বিভিন্ন ধরনের অফিসে 23 ধরনের অফিসে নিয়োগটি করতে চলেছে। ঠিক আছে, তো আপনারা 23 ধরনের অফিসের মধ্যে গ্রাম পঞ্চায়েতেও এই কাজটি পেয়ে যেতে পারেন, অথবা আপনাদের ব্লক মানে বিডিও অফিসেও এই কাজটি পেয়ে যেতে পারেন, অথবা আপনারা ডিএম অফিসেও এই কাজটি পেয়ে যেতে পারেন। টোটাল আপনাদের কিন্তু 23টি অফিসে নিয়োগটি করতে চলেছে। তো এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি খুবই ইনফরমেটিভ। কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি নয় দুটি নয়, এখানে টোটাল 23টি অফিসে যে নিয়োগ সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এ ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।